হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 5 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সমাধান করেছি। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আমরা বেশ কিছু অঙ্কও করেছিলাম। আজকে আমরা শুরু করছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 7 নম্বর কোশ্চেন থেকে। তো আমরা দেখে নিই 7 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে। এখানে বলেছে যে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু এ, কস থিটা প্লাস কস ফাই ইকুয়ালস টু বি হলে আমাদের প্রমাণ করতে হবে যে টেন থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দীর্ঘের 7 নম্বর কোশ্চেন। তো শুরু করছি আমরা। 7 নম্বর দেওয়া আছে কি বলো দেখি আমাদের, সাইন থিটা প্লাস সাইন ফাই সমান সমান এ, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে কস থিটা প্লাস কস ফাই সমান সমান বি। আমাদের প্রমাণ করতে হবে কি বলো দেখি, টেন থিটা মাইনাস ফাই বাই টু সমান সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি। আমরা কি করব, এই দেখো আমাদের এটা দেওয়া আছে যে এ আর এটা হচ্ছে বি দেওয়া আছে। তো আমরা কি করছি, আমরা বার করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী বলো দেখি, এটার স্কোয়ার সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান। আমরা এখান থেকে কী পাবো, এবার দেখো আমরা এটা যদি ভাঙায় দিই, এটা হচ্ছে পাচ্ছি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই প্লাস এখানেও আমরা পাবো কত, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই, ঠিক আছে। আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মিলে হলো 1 প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মিলে হলো 1 প্লাস এইখান থেকে আমাদের কী কমন নিচ্ছি, আমরা 2 কমন নিচ্ছি। 2 ইন্টু কী বলো দেখি, এটা কি আছে, সাইন থিটা সাইন ফাই কস থিটা কস ফাই। তো আমরা আগে এটা নিচ্ছি, পরে এটা নিচ্ছি, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, ঠিক আছে, সমান সমান 2 প্লাস 2 কত পাচ্ছি এটা, আমরা কি জানি কসে কস বি প্লাস সাইনে সাইন বি ইকুয়ালস টু কী সূত্র, এটা কস এ মাইনাস বি এর সূত্র, মানে কস থিটা মাইনাস ফাইয়ের সূত্র, ঠিক আছে, সমান সমান। এখান থেকে আমাদের কী কমন যাবে বলো দেখি, এখান থেকে কমন যাবে 2 1 প্লাস কস থিটা মাইনাস ফাই, ঠিক আছে। তো এবার আমরা কী করছি, আমাদের আছে দেখো থিটা মাইনাস ফাই বাই টু, তার মানে এখানে বাই 2 বার করতে হবে। তো এবার আমরা কী জানি বলো দেখি, কস 2 থিটা মানে কত, কস 2 থিটা মানে হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটাকে আমরা গোটাটাকেই আমরা কী করছি, এটা আমরা সাইনে নিয়ে আসি, দেখি কী হয়, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে পাবো সমান সমান 2 ইন্টু 1 প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস 2। আচ্ছা আমরা এটা করছি না, আমরা উল্টাটা করছি, এটা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি, এই দেখো এটাকে লিখছি কস স্কোয়ার থিটা মাইনাস এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1।
হ্যাঁ, তাহলে আমরা এখানে কী করবো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে করবো এখান থেকে সমান সমান 2 ইন্টু 1 প্লাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 মাইনাস 1, ঠিক আছে না? এখানে 2 থিটা ধরেছিলাম, আর এটা গোটাই আমরা 2 থিটা ধরি, তাহলে θ/2 হবে, তাই না? সমান সমান 2 ইন্টু এটা কেটে গেল, থাকছে কত আমাদের 4 cos স্কোয়ার থিটা মাইনাস 5/2, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বার করছি কী বলো দেখি, cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 4, এটা হচ্ছে আমাদের cos স্কোয়ার। এবার আমরা বার করবো কি, সাইন স্কোয়ার। হ্যাঁ, সাইন স্কোয়ার বার করার চেষ্টা করছি। cos স্কোয়ার গেল, এটা সাইন স্কোয়ার মানে কি বলো দেখি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান সমান আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান সমান 1 মাইনাস এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 4 সমান সমান 4/4 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এবার আমরা কী করছি, ট্যান স্কোয়ার থিটা, তারপরে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান সমান কী হবে বলো দেখি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 5/2 বাই কস স্কোয়ার, তার মানে এটা বাই এটা, তো বলে নিচ্ছি আমরা 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 4, নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 4 সমান সমান 4 4 কেটে গেলে আমাদের থাকবো কত, 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা মাইনাস 5/2। এবার এখান থেকে আমরা কী করবো, ট্যান থিটা বার করবো, এই সরি ট্যান থিটা মাইনাস 5/2 বার করবো, সমান সমান কী হবে, প্লাস মাইনাস √ 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো আমাদের 7 নম্বর হয়ে গেল। এবার আমরা করছি 8 নম্বর কোশ্চিন। কী দেওয়া আছে, যে দেখাও যে 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা প্লাস ডট 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 দেওয়া আছে ইকুয়ালস টু আমাদের 1/2 cosec আলফা ইন্টু 10n+1 আলফা মাইনাস 10 আলফা, এটা আমাদের প্রমাণ করতে হবে। 8 নম্বর কোশ্চিন। আমরা অঙ্কটা টুকে নিয়ে আগে 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা প্লাস প্লাস 1/cos আলফা প্লাস cos 2n+1 আলফা সমান সমান কী হবে, 1/2 cosec আলফা ইন্টু 10n+1 আলফা মাইনাস 10 আলফা, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা কী করছি, এই পার্টটা নিয়ে আগে আমরা এর সংক্ষিপ্ত আকার আনার চেষ্টা করছি। এই যে এই পার্টটা 1/cos আলফা প্লাস cos 2n+1 আলফা সমান সমান, দেখো এটা কি করা যায়, এটা হচ্ছে cos c প্লাস cos d সূত্র ফেলা যাবে, cos c প্লাস cos d, এ দেখো cos c প্লাস cos d = 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, তো আমরা এটাকে c ধরছি, এটাকে d ধরছি, সাজাই নিব cos 2n+1 আলফা প্লাস cos আলফা, ঠিক আছে? সমান সমান কী বলো দেখি, 1/cos c প্লাস cos d 2 ইন্টু cos c প্লাস cos d 2n+1 আলফা প্লাস আলফা বাই 2 cos c প্লাস cos d/2 cos c মাইনাস d/2 cos c মাইনাস d/2, ঠিক আছে? সমান সমান এখান থেকে আমরা কী পাবো, 1/, দেখো 2, এটা হচ্ছে আমাদের কী পাবো 2n+1 আলফা বাই 2, তার মানে কত, এখানে 2n+1 আলফা, তাই না? এটা এরকম পাবো।
তাহলে পাবো আমরা হচ্ছে cos n প্লাস ওয়ান আলফা। আর এটা কত পাবো বলো দেখি, এটা হচ্ছে 2n প্লাস ওয়ান মাইনাস ওয়ান আলফা বাই টু, তার মানে n আলফা cos n আলফা। ঠিক আছে, এটা পেলাম। এবার আমরা কি করছি, সমান সমান নিচ্ছি 1/2 সাইন আলফা, নিচে এটা গুণ করলাম, উপরে হচ্ছে আমাদের সাইন আলফা বাই cos n প্লাস ওয়ান আলফা cos n আলফা। ঠিক আছে না, সমান সমান এই আমাদের সাইন আলফাটাকে ভাঙাবো, 1/2 সাইন আলফা থাকে দিকে ইন্টু সাইন n প্লাস ওয়ান মাইনাস n প্লাস ওয়ান আলফা মাইনাস n আলফা। ঠিক আছে না, নিচে আমাদের যা ছিল তাই cos n প্লাস ওয়ান আলফা cos আলফা। দেখো n প্লাস ওয়ান, তাহলে এটা কী হবে, n আলফা প্লাস আলফা মাইনাস n আলফা, ওটা কেটে যাবে, থাকবে কত আমাদের যেটা ছিল আলফাই থাকবে, খালি সাইন আলফা। হ্যাঁ, সমান সমান এখান থেকে পাচ্ছি 1/2 সাইন আলফা ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ n প্লাস ওয়ান আলফা cos বি মাইনাস cos এ সাইন বি বাই cos আলফা। ঠিক আছে, এবার আমরা এটা কী করবো, ভাগ করব, 1/2 সাইন আলফা থাক ইন্টু, এটা ভাগ করলে কী পাবো বলো দেখি, আচ্ছা এখানে cos n আলফা ছিল, তো cos n আলফা এটা ভাগ করলে আমাদের দেখো cos n আলফা এটা কেটে যাবে, থাকবে কত আমাদের 10n প্লাস ওয়ান আলফা মাইনাস এটাও থাকবে 10n আলফা। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা, এই যে এই পার্টটুকু সমান পেলাম কি 1/2 সাইন আলফা ইন্টু 10n প্লাস ওয়ান আলফা মাইনাস 10n আলফা। ঠিক আছে, তো এবার দেখো এই দেখো আমাদের এই অঙ্কটা যে আমরা টুকি গোটাটাই সমান সমান কী পাবো, এখান থেকে 1/1 দেখো cos আলফা প্লাস cos 3 আলফা, এটা কেমনভাবে লেখা যায়, 1/cos আলফা প্লাস cos 3 আলফা সমান সমান লেখা যায় 1/cos আলফা প্লাস cos, আমরা এই আকারে নিব 2n প্লাস ওয়ান, তার মানে 2 × 1 প্লাস 1 আলফা, তাই না। তাহলে এখানে n কত হলো, n হচ্ছে 1। ঠিক আছে, এর পরেরটা যখন নিব cos আমাদের 5 আলফা আছে, তাহলে 5টাকে লিখবো আমরা, 5টাকে লেখা যায় 2 × 2 প্লাস 1, তারপরে 7 আছে, 7টাকে লেখা যায় 2 × 3 প্লাস 1। ঠিক আছে না, এভাবে লেখা যায়। তাহলে আমাদের কত হবে বলো তো, এখানে এটা হবে প্রতি ক্ষেত্রেই কিন্তু 1/2 সাইন আলফা আসবে, 1/2 সাইন আলফা আমরা কমন নিয়ে নিলাম প্রতি ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও এটা আসবে, এটার ক্ষেত্রেও আসবে, এটার ক্ষেত্রেও আসবে, কমন নিয়ে নিলাম। এবার এটার ক্ষেত্রে কী থাকছে বলো দেখি আমাদের 10n প্লাস ওয়ান, n কত এখানে, n হচ্ছে 1, তার মানে 2 আলফা, 1 প্লাস 1 2 মাইনাস 10 আলফা, কেননা n হচ্ছে 1। ঠিক আছে, এরপরেরটা তো দেখো n কত, n হচ্ছে 2, তাহলে n যদি 2 হয় তাহলে n প্লাস 1 কত হবে 3 আলফা মাইনাস 10 2 আলফা প্লাস তারপরটা কী হবে 10 হচ্ছে n হচ্ছে আমাদের কত, এখানে হলে 1, এখানে 2, এখানে 3, 3 প্লাস এখানে 4 আলফা মাইনাস 10 3 আলফা, এভাবে চলতে থাকবে। লাস্টেরটা কী হবে বলো দেখি, লাস্টেরটা হবে 10n প্লাস 1 আলফা মাইনাস 10n আলফা। ঠিক আছে না, এবার দেখো আমাদের কাটাকাটি কী যায় বলো দেখি, এটা খালি থাকবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, গোটাগুলাই কাটাকাটি চলে যাবে, খালি এটা থাকবে আর এটা থাকবে,
সমান সমান 1/2 সাইন আলফা মানে কি বলো দেখি, সাইন মানে হচ্ছে আমাদের কসেক আলফা ইন্টু এটা হচ্ছে 10 n+1 আলফা মাইনাস 10 আলফা। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। আচ্ছা, এটা আমি যখন টুকেছিলাম তখন ভুল টুকেছিলাম, 1/2 কসেকটা উপরে হবে, কসেক আলফা, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, 8 নম্বরটা হয়ে গেল। এবার দেখছি আমরা 9 নম্বর কোশ্চেন। কী দেওয়া আছে যে প্রমাণ করো যে কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি তার পাওয়ারে এন প্লাস সাইন এ প্লাস সাইন বি বাই কস এ মাইনাস কস বি তার পাওয়ারে এন ইকুয়ালস টু 2 ইন্টু কট তার পাওয়ারে এন এ মাইনাস বি বাই 2, যেখানে বলে অথবা 0 যখন এন এর মান যথাক্রমে যুগ্ম অথবা অযুগ্ম অখণ্ড সংখ্যা। 9 নম্বর কোশ্চেন। কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি পাওয়ারে কত বলো দেখি, পাওয়ারে এন প্লাস সাইন এ প্লাস সাইন বি বাই কস এ মাইনাস কস বি পাওয়ারে কত এন সমান সমান কী দেখাতে হবে, 2 কট পাওয়ারে এন এ মাইনাস বি বাই 2, যখন কি এটা অথবা 0, এন যখন যুগ্ম আর অযুগ্ম, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে আমাদের এটা দেওয়া আছে এটাকে সমান সমান লিখছি আমরা। দেখো কি আছে, কস এ প্লাস কস বি আর নিচে আছে সাইন এ প্লাস সাইন বি। আমরা সূত্র ফেলছি, কস এ প্লাস কস বির সূত্র, কস এ প্লাস কস বির সূত্র হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 কস, ঠিক আছে, বাই সাইন এ মাইনাস সাইন বি, সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে 2 কস এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2, এটা হচ্ছে আমাদের পাওয়ারে এন প্লাস এটাও হবে সাইন এ প্লাস সাইন বি, সাইন এ সাইন বি মানে সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2, নিচে 2 কস সি মাইনাস কস ডি 2 সাইন এ প্লাস বি বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2 সমান সমান। দেখো 2 কাটা যাবে, আর কি কাটা যাবে, এটাও কাটা যাবে, এটা কাটা যাবে, এখানে 2 কাটা যাবে আর এটা কাটা যাবে। কী পাবো বলো দেখি আমরা, এখানে পাবো কট এ মাইনাস বি বাই 2 তার পাওয়ারে এন, আর এখানে প্লাস। দেখো উপরে পাচ্ছি কস এ মাইনাস বি বাই 2 আর নিচে কি এটা আছে সাইন বি মাইনাস এ, সাইন বি মাইনাস এ বাই 2, তাই না। এটাকে লেখা যায় সাইন মাইনাস অফ এ মাইনাস বি বাই 2, আর সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কি মাইনাস সাইন থিটা এ মাইনাস বি বাই 2, তাহলে কত হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি বাই তার পাওয়ার এন, ঠিক আছে, সমান সমান কট এ মাইনাস বি বাই 2 পাওয়ার এন প্লাস মাইনাস কট এ মাইনাস বি বাই পাওয়ার এন, ঠিক আছে, সমান সমান। এবার দেখো এন যখন হচ্ছে আমাদের যুগ্ম মানে জোড় সংখ্যা, এন যখন জোড় সংখ্যা হবে তাহলে দেখো মাইনাসটা মানে তার স্কোয়ার হবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না। আর যখন এনটা হচ্ছে অযুগ্ম মানে বিজোড় সংখ্যা তখন একটা নেগেটিভ থাকবে, তখন নেগেটিভ থাকলে কী হয়ে যাবে বলো দেখি, এটা মানে সেটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কী করছি, এটা সমান সমান কত হবে 2 কট এ মাইনাস বি বাই 2 পাওয়ারে আমাদের করে দিচ্ছি এন, এখানে যখন এন
যুগ্ম আর ইকলস টু 0, এটা মাইনাস এটা হয়ে যাবে 0 যখন n অযুগ্ম। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমাদের আজকে দীর্ঘের 7, 8, 9 এই 3টা অঙ্ক করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।